এই গরমে রান্নাবান্না করতে তো মনই চায় না, আর রান্নাবান্না করলে মনে হয় যে তাড়াতাড়ি শেষ হইলে বাঁচি, এরকম একটা ব্যাপার। তো এরকম গরমের মধ্যে এরকম রান্না হলে কিন্তু বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে আর তাড়াতাড়িও হয়ে যায়। তো আলু পটল দিয়ে আজকে রুই মাছের ঝোল রান্না করব। তো আলু পটলগুলো এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর রুই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে একদম কড়াই তেলটা বসিয়ে দিয়েছি, একদম সুন্দরভাবে মাছগুলো ভেজে নামিয়ে রাখলাম। আলু পটলগুলোর গায়ে ওই লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে রাখবো। এখানে আলু পটলগুলো কিন্তু 90%-এর মতো সেদ্ধটা হয়ে যাবে ভাজাতেই। এভাবে আলু পটল ভেজে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটাই অন্যরকম হয় আর খেতে বেশ ভালো লাগে। আলু পটলগুলো এভাবে আমি ভেজে নামিয়ে রাখছি, সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে। এবারও দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ে তেল, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজগুলো একটু বেশি করে দিয়েছি। তো পেঁয়াজ ফোড়নগুলো একটু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজাটা যখন হয়ে গেছে তখন মশলাটা দিয়ে দেবো। মশলা ছিল হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া। আর কিছুই না, সামান্য একটু জল দিয়ে একদম ফোড়নের সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। তেলটা যখন ছেড়ে আসবে মশলার গা থেকে, আগে থেকে ভেজে রাখা আলু পটলগুলো দিয়েও বেশ নাড়াচাড়া নাড়াচাড়া করে কষিয়ে নেব। যখন একদম সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে, একদম তেলটা সুন্দর ছেড়ে এসেছে আলু পটলের গা থেকেও, তখন দিয়ে দেবে এতে পরিমাণ মতো ঝোলের জন্য জল। যেহেতু একটু পাতলা ঝোলই করবো, ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো। তো দিয়ে রেখে দিলাম, একদম টকবক টকবক করে ফুটছে। মাছগুলো দিয়ে দেবো এবার ভাজা। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো, একদম সুন্দরভাবে হয়ে আসবে। আর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি, ঝালটা একটু আমার জন্য আর কি কাঁচামরিচগুলো দেওয়া। তো সুন্দরভাবে হয়ে এসেছে, নামিয়ে নিলে রেডি। গরম গরম ভাতের সাথে এই যে পাতলা মাছের ঝোলটা আলু পটল দিয়ে, এই স্বাদ যেন অনবদ্য একটা স্বাদ। এর স্বাদ আসলে ভোলার মতো না। মাছে ভাতে বাঙালি, তাই মাছের ঝোল দিয়ে ভাত খেতেও যেন বেশ স্বাদ লাগে। আর এরকম তরকারি থাকে তো কোনো কথাই নেই। তো সবাইকে ধন্যবাদ, টাটা।